নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো প্রতিবাদী কলমে প্রকাশিত আজকের বিশেষ খবরটি হলো অফার ছাড়া শুরু আগস্টেই সিদ্ধান্ত। চাকরি প্রত্যাশীদের কাছে সুখবর, আগস্টে তিস্তর পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হলেই চাকরির অফার ছাড়া হবে। মেগা চাকরির আভাস দিল মহাকরণ। মহাকরণ সূত্র থেকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই অফার ছাড়া শুরু হয়ে যাবে। ডিসেম্বর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিক থেকে আগস্টে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নিয়োগের বিষয়টি গুরুত্ব দেবে সরকার। প্রথম দফায় জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ হবে এবং তার নিরিখে অফার ছাড়া হবে। তার সঙ্গে অফার ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভ। সেই সঙ্গে টেট উত্তীর্ণদের মধ্যেও যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের জন্য অফার ছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এই তিনটি চাকরির বিষয়ে নিশ্চিত করছে মহাকরণ সূত্র। তারপর ভিলেজ কমিটি নির্বাচনের আগে পরপর কয়েকটি চাকরি ছাড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা প্রদান করেছে সরকার। জানা গেছে তাদের জন্য অফার প্রায় তৈরি, শুধু ঘোষণার অপেক্ষা। ধারণা করা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে এই অফারগুলো ছেড়েও চমক দিতে পারে সরকার। মানে টিপিএসসির রেজাল্ট খুবই তাড়াতাড়ি প্রকাশিত। বিশেষ বিশেষ করে কারা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘোষিত চাকরির প্রক্রিয়া চলতি বছরে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন টিম মানিক সাহা। এটা প্রত্যেকেরই জানা, 2022 সালে 3 ডিসেম্বর 249টি পদে কারা দফতরের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বাকি আছে। ফায়ার সার্ভিস বিজ্ঞপ্তি জারি হয় 2022 সালে 6 মে। চালক 25, ফায়ারম্যান 304 জন পদে লিখিত পরীক্ষা 2023 সালের 8 জানুয়ারি শেষ হয়। তালিকা প্রকাশের জোরালো দাবি উঠেছে। পুলিশ এক্সিকিউটিভ 2022 সালে প্রথম নোটিফিকেশন জারি হয়। তারপর 2023 অক্টোবরে নোটিফিকেশন জারি করে পদের সংখ্যা 6065 করা হয়। ইন্টারভিউ শেষ হয়ে গেছে, নিয়োগ হয়নি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর ভাগ্যমানদের হাতে অফার পৌঁছে দেবে সরকার। সূত্রের দাবি এমনটাই। পুলিশ কনস্টেবল মোট পুরুষ মহিলা মিলে 1000 পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। লিখিত পরীক্ষা 28 জানুয়ারি সম্পন্ন হয়েছে। এদিকে থেকে তাদের চাকরির বিষয় চলতি বছরে শেষ করতে হবে সরকারের। তবে ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল এবং কারা দফতর নিয়োগের ক্ষেত্রে নতুনভাবে বোর্ড কমিটি গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রের দাবি, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর এবং ভিলেজ কমিটি নির্বাচনের আগে এই চাকরি প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। দফতরের কাছে সরকারের ভাবনার কথা জানানো হয়। হয়তো এই সময়ে চাকরির অফার ছাড়লে বেকারদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। তাতে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে খানিকটা হলেও শাসক দল চাপে পড়তে পারে। সেদিক থেকে নির্বাচন প্রক্রিয়া সাঙ্গ হলে চটজলদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফার ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আগস্ট মাসেই স্পেশাল এক্সিকিউটিভ, টিপিএসসি এবং জেআরবিটি গ্রুপ ডি চাকরির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জয়েনিং থেকে শুরু করে সমগ্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মহাকরণ সূত্রের দাবি, চলতি বছরের বিজ্ঞাপিত সময়ে সমস্ত চাকরি প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফ। শুধু নির্বাচনের কারণ 2018 এবং 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে চাকরির অফার ছাড়াকে কেন্দ্র করে বেকার বিদ্রোহ দেখা দিয়েছিল। সেই সময় শাসক শিবিরকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সেদিক থেকে বর্তমান সরকার কলা কৌশলধারীরা ভোটহীন মুহূর্তে অফার ছেড়ে গোটা প্রক্রিয়া শেষ করতে চায়।